মাঠ বাঁচাও ক্রিকেট বাঁচাও এ স্লোগানে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। আজ দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানালিস্ট রাশেদ ইকবাল। তিনি বলেন, স্টেডিয়ামে কনসার্ট করা হলে আমাদের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, মাঠটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। যেখানে একটি মাঠ উপযুক্ত করতে আমাদের প্রায় 7 মাস সময় লাগে এবং খরচ হয় প্রায় 7 লক্ষ টাকা। এসব ক্ষয়ক্ষতি যেন না হয়, এজন্য আমরা এই কনসার্ট স্থানান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছি। এই মাঠটি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, আমাদের স্টেডিয়ামে যে খেলার উইকেটটি আছে, পিচটি আছে, সেইটি নষ্ট হবে। কারণ সেইটি একটা পিচ তৈরি করতে আমাদের 8 থেকে 10 লাখ টাকা লাগে। এবং যদি কনসার্টটা যদি হয় তাহলে কিন্তু আমাদের পিচটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা কনসার্টের বিরুদ্ধে না, আমরা চাই কনসার্ট হোক বা অন্য কোথায় হোক। কনসার্ট করার জন্য বড় মাঠ আছে, অডিটোরিয়াম আছে, সেখানে কনসার্ট হোক। বাট স্টেডিয়াম হচ্ছে একটা খেলাধুলার জায়গা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। ক্ষয়ক্ষতির ব্যাপারটি মাথায় রেখে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত করার আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এখনো আমার অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, তবে প্রাথমিকভাবে তাদের ভেন্যু আমার সঙ্গে আলোচনা করে তারা আমাদের স্টেডিয়াম ঠিক করেছিল। এখন আপনাদের যেহেতু যে বিষয়গুলো বললেন যে সেখানে ক্রিকেটের পিচ বা স্টেডিয়ামের সার্বিক পরিবেশ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ভেন্যুটা চেঞ্জ করে হয়তো আমাদের বড় মাঠ বা অন্য কোনো ওপেন স্থানে সেটাকে আমরা সেখানে অনুষ্ঠানটি করার জন্য আমরা অনুমতি প্রদান করব।